অপর্ণা টুকিটাকি রান্নায় আপনাদের সকলকেই স্বাগত। আজকে আমি এসেছি কুমড়ো পাতার সুন্দর একটা চপের রেসিপি নিয়ে, যেটা এই বৃষ্টিমুখর দিনে চা কফি মুড়ির সঙ্গে অপূর্ব সুন্দর লাগবে। তাহলে বন্ধুরা পাশে থাকুন, দেখতে থাকুন আমি কেমন করে বানাচ্ছি। আজকে আমি এসেছি, এই দেখুন কুমড়ো পাতা সুন্দর একটা রেসিপি করব। তা প্রথমে আমি কুমড়ো পাতাগুলো দেখেছেন কত বড় বড়, দেখুন। তা কুমড়ো পাতাগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। অনেকগুলো কুমড়ো পাতা নিয়েছি, এখানে একটা একটা করে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার আমি যেটা নেব, এখানে নিয়ে নেব এই যে ডাল বাটা। এর মধ্যে আমি কিছু উপকরণ দেব। এবারে দেখুন, এই ডালের মধ্যে আমি দিয়েছি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, আর এখানটা হচ্ছে যে চাট মশলা, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো। এবার সমস্ত উপকরণগুলোকে আমি ভালো করে মিশিয়ে নেব, একসঙ্গে ভালো করে ফাটিয়ে নেব। এবার একটা কুমড়ো পাতা এই যে থালার মধ্যে রাখছি। এবার এর মধ্যে ভালো করে আমি ডাল বাটাগুলোকে এরকম করে ভালো করে এরকম করে মানে কুমড়ো পাতাটার সঙ্গে ডাল পাতাটাকে ভালো করে এরকম করে মিশিয়ে নেব। বন্ধুরা দেখুন, এই যে এরকম করে ওই থালায় কোলায় নিয়ে এতটা বড় এই পাতাগুলো, ওই জন্য আমি এটাকে ভালো করে মুছে নিয়ে একটা পাতা রেখে তার উপরে এই পাতাটাকে রেখে আমি এরকম করে ডালটাকে এরকম করে ভালো করে এরকম করে করে গোটা পাতার মধ্যে মিশিয়ে দেব। এবার এর মধ্যে আমি ওপর থেকে আবার একটা কুমড়ো পাতা দিয়ে দেব। দিয়ে আবার এর উপরে ডাল বাটা ওই পেস্টটা আমি দিয়ে দেব। এরকম করে করে অনেকগুলো পাতা দেব। আবার একটা পাতা দিয়ে দিয়েছি, দিয়ে আমি আবার ডাল বাটাটাকে এরকম করে ওপর থেকে দিয়ে দিচ্ছি। আর হাত দিয়েই ভালো হয়, তাড়াতাড়ি হয়, তাই জন্য আমি হাত দিয়েই করে দিচ্ছি। আবার একটা ওপর দিয়ে কুমড়োর পাতা দিলাম। এখানে আমার 300 গ্রামের মতো ডাল বাটা আছে। দেখুন হাত দিয়ে কতটা সুন্দরভাবে এরকম করে মাখিয়ে দেওয়া যাচ্ছে। এরকম করে আমি 7-8টার মতো পাতা এরকম করে দিয়ে দেব। আর এখানে একটা হাঁড়িতে করে আমি গরম জল করতে দিয়ে দিয়েছি। এবার বন্ধুরা দেখুন, এই যে এই পাতাগুলোকে এবার আমি সুন্দর করে এরকম করে করে মুড়ে নেব। আর সামান্য করে করে ডালের বাটা আমি এখানটাতে দিয়ে দেবো। দিয়ে এরকম করে মুড়ব। আর ডালের বাটাটা আবার এটা দিয়ে দেব, দিয়ে এরকম করে মুড়ে নিচ্ছি। দেখুন মোড়কটা আমার এরকম মতো হবে। আর এইটাকে আমি যে মুড়ে নিয়েছি, এবার এটাকে আমি দুভাগে ভাগ করে নেব, কেননা এইটা ছোট, এটার মধ্যে কুলাচ্ছে না, ওই জন্য দুটো ভাগে ভাগ করে নিয়ে আমি এর মধ্যে দেবো। এক টুকরো আমি এই যে দিয়ে দিয়েছি এর মধ্যে। এবার ঢাকা দিয়ে মিনিট 15-20 মতো ভাপাতে দেব। এই যে দুটো টুকরোর একটা টুকরো আমি এখানে রেখে দিয়েছি, আর একটা টুকরো এই যেখানে ভাপাতে দিয়ে দিয়েছি। তাহলে 20 মিনিট 15-20 মতো এটা ভাপতে দেব। এবার বন্ধুরা দেখুন, এইটাকে এবার একটু আমি উল্টে দেব। এই যে আমি উল্টে দিলাম, দিয়ে আবার ওপর দিক দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো। এইভাবে আমি আর 5 মিনিট রেখে দেবো। এটা হয়ে গেছে, এটাকে নামিয়ে নেব। নিয়ে আর একটা অংশ যেটা রয়েছে সেটাকেও এরকমভাবে ভাপাতে দিয়ে দেব। দেখুন একটা ডিশের মধ্যে যে ঢেলে নিয়েছি, এবার এটাকে ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এটা দেখুন বন্ধুরা একেবারে ঠান্ডা হয়ে গেছে। এবারে এটা থেকে আমি ছোট্ট ছোট্ট করে পিস কেটে নেব। এই ছুরির সাহায্যে পিসটা কেটে নিয়ে আপনাদের কাছে আবার আসছি। দেখুন এই যে ছুরি দিয়ে কাটতে এরকম হয়ে গেছে। এবার এই আর একটা যে বসিয়েছি, এইটা ততক্ষণকে রেডি হতে হতে এইটার জন্য আমি একটা পাত্রে বেসন গুলে নেব। এবার একটা পাত্রের মধ্যে আমি নিয়ে নিয়েছি নুন আর কালা জিরে আর হচ্ছে সামান্য লঙ্কার গুঁড়ো আর বেসন। আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এই যে খাবার সোডা,
হাফ চামচ মতো দিয়ে জল দিয়ে ভালো করে এটাকে ব্যাটার বানিয়ে নেব। এরকম বৃষ্টিমুখর দিনে চা, কফি, মুড়ি সঙ্গে এই কুমড়ো পাতার এই চপ বন্ধুরা অপূর্ব সুন্দর লাগে। এটাও কমপ্লিট হয়ে গেছে। এটাকে আমি এবার ঠান্ডা করে নেব। এটাকে আমি ঠান্ডা করে নেব। এবার গ্যাসের মধ্যে কড়া বসিয়ে দিলাম। কড়াটাকে হাই ফ্লেমে গরম হতে দেবো, দিয়েতে তেল গরম করে নেব। আর এইখানে আমার ওই বেসনের ব্যাটারটা একদম কমপ্লিট হয়ে গেছে। তেলটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি এই যে দেখুন কত সুন্দর, এবার এর মধ্যে আমি এরকম করে এগুলোকে ভালো করে ডুবিয়ে ভাজতে দেবো। বন্ধুরা দেখুন এরকম করে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিচ্ছি। যেগুলো দেখুন ভাজা হয়ে গেছে এগুলো একটা পাত্রে তুলে নেব। সেম পদ্ধতিতে আবার বাকিগুলো ভেজে নিলাম। আর এইখানে দেখুন তুলে নিয়েছি। কতটা সুন্দর দেখতে লেগেছে দেখুন, খুব সুন্দর। এইটাতে একটুখানি কম বেসন করে দিয়েছিল আর কি, বেসনটা তখন একটু হালকা ছিল, পাতলা মতো, একটুখানি বেসন দিয়ে এগুলো করেছি। দেখুন বন্ধুরা একদম কমপ্লিট হয়ে গেছে। আর একটা আমি পাত্রের মধ্যে যে সাজিয়ে নিয়েছি, কতটা সুন্দর দেখতে লেগেছে, খেতেও লাগে অপূর্ব সুন্দর। তা আমার রেসিপি এই কুমড়ো পাতার চপের রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাকে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করে আমার পাশে থাকবেন। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন।